যাই হোক, ঘোরাফেরার তো অনেকগুলো ভিডিওই আমি ইউটিউবে শেয়ার করলাম, তো ফেসবুকে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি এখন মাংস দিয়ে শুরু করছি। এটা হলো আমি বাসন্তীতে মাখালপাড়ায় বসে, মাখালপাড়ায় নয়, বাসন্তীতে আমার এক ছদ্দির বাড়ি আছে, তো ওই ছদ্দি ভাইয়ের বাড়িতে বসে কিন্তু এই মাংসটা আমি রান্না করছিলাম সেই দিন রাত্রিবেলা। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বিশাল বড় কড়া, ফোনে কিন্তু একটু ছোটোই দেখাচ্ছে, অনেকটাই বেশ মাংস। আর অগ্রিম অপেক্ষায় বসে রয়েছে মাংসের অপেক্ষায়। দেখো কত মানুষ, চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ, তো এখানে দেখো কত মানুষ, খিদে পেয়ে গেছে সবার, ভীষণ টায়ার্ড সবাই, সারাদিন মানে একটু দৌড়ঝাঁপ আনন্দ হুলুস, মানে নানান একটা মজার ব্যাপার। এদিকে দেখো ওই পুচকিটা শুয়ে আছে, তাপসের মেয়েটা, হ্যাঁ, আর কোলে তাপসের বউকের কোলে ও শুয়ে আছে, খেলা করছে। একটু শরীরটা না বাচ্চাটার খারাপ ছিল সেদিন, জানো, পরের দিনকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল ওদেরও, কিন্তু ওরা বেরোতে পারেনি। এদিকে দেখো খাটের এখানে চলে এসেছি, যে আমার ছেলে ফোন নিয়ে ব্যস্ত, আর দিকে জাইম্বুর একটা তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেদিনকে, তার জন্য একটু মন খারাপও ছিল। মন খারাপের মধ্যেও যেন হাসি মজা আনন্দ, বেশ মানে কী বলবো, সব কিছু মিলিয়ে একাকার একটা কাণ্ড। ওইদিকে মেয়ে, আর এদিকে দেখো আমার ভাসুরের ছেলে গল্প করছে। আর এইদিকে আবার একটু বাইরে চলে এসেছি, বাইরেও অনেক পার্টনার আছে, হ্যাঁ, মানে অনেকজন, কিন্তু প্রায় তোমার 15, আর যাদের বাড়িতে গেছিলাম 16-17, মানে 20 জন মতন এরকম মানুষ ছিলাম আমরা ওই ঘরের মধ্যে, বুঝলে, বিশাল মজা করেছি সত্যি। আর এদিকে দেখো অন্ধকার মতন রাস্তাঘাটগুলো, আর পূর্ণিমার একটু চাঁদ ছিল যেহেতু দোল, আর এদিকে দেখো এই সোনার মুখের দিকে ক্যামেরাটা করেছি, ও না কিছু বলছিল, তো যাই হোক একটু মজা করছিল, আমি ওটা মিউট করে রেখেছি, আর ফোনের লাইটটা ওর মুখের ওপরে দিয়ে রেখে, যাতে কেউ না ওকে তো কেউ দেখতে পাচ্ছে না, বুঝলে, ও হচ্ছে ব্ল্যাক স্টোন, হ্যাঁ, একদম হিরে যাকে বলে, ব্ল্যাক হিরে যাকে বলে। তো যাই হোক, সব কিছু হওয়ার পরে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠলাম, রাত্রিবেলা এরকম খাওয়া দাওয়া হলো সবাই মিলে, তারপরে আমরা গোসাবার দিকে রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, গোসাবা এবার বড় ননদের বাড়িতে যাব, ছোটো ননদের বাড়িতে তো রাত কাটালাম, এবার সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি, একদম খুব সকাল সকাল খেয়া পারাপার হয়ে গেলাম, একদম চলে যাচ্ছি আমরা গোসাবায়। গোসাবায় যে ডাকবাংলোর ভিডিওটা আমি দেখিয়েছিলাম তোমাদের, তার পাশেই কিন্তু আমার বড় ননদের বাড়ি। এখানে দেখো পেছনে যে দাঁড়িয়েছেন চশমা পরা, উনিও কিন্তু আমার ননদ, মানে ননদের ছয়লা আমার শ্বশুর বাড়িতে, বুঝলে, প্রচণ্ড পরিমাণে ননদ আছে। হ্যাঁ, তো যাই হোক, নিজের নেই, মানে নিজের, এরাই আমার নিজের নেই বলাটাও ভুল, এরাই আমার নিজের। তো যাই হোক, সবাইকে নিয়ে একদম সবাই মিলে চলে গেলাম আমরা ওপার, গোসাবার মানে খেয়া পার হয়ে আমরা ওপারটায় চলে গেলাম। আমি নামটা ঠিক বলতে পারছি না, তো যাই হোক, যারা জানো তারা একটু কমেন্ট করো, বা যারা গোসাবার দিকে থাকো তারা প্লিজ একটু কমেন্ট করো। হ্যাঁ, তো এরকম ক্যামেরাটা একটু ঘোরাচ্ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে আমরা মানে কত দূর গিয়ে পৌঁছালাম আর কি। তারপরে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে একটা সুন্দর একটা দৃশ্য আমার ফোনে আমি বন্দি করলাম, সেটা হলো ইট বোঝাই হচ্ছিলো, জানো তো, অনেক ইট বোঝাই হচ্ছিলো, ডাব বোঝাই হচ্ছিলো, তারপরে তোমার বালির বস্তা বোঝাই হচ্ছিলো, সেগুলোই একটু দেখছিলাম ভালোভাবে। তো গল্প করতে করতে ক্যামেরা ঘোরাতে ঘোরাতে আমরাও চলে আসলাম ওই যে খেয়াঘাটটা, ওইখানটা আমরা পৌঁছে যাবো, না ওইখানটা নয়, ওইখানটা মানে আমার বদ্দি ভাইয়ের যে ছেলে হাত দেখিয়ে বলছিল, ওইখানটা হচ্ছে ওর বাবার, মানে ওই যে সাদা রঙের হোয়াইট কালারের বিল্ডিংটা, ওটা হলো আমার জাইম্বুর, মানে তপাদার আর কি, বুঝলে। তো ওই জায়গাটা সম্পূর্ণটাই তার, তো ওখানে তারও মনে হয় মালটাল এসেছিলো, সেটাই ওম আমাদেরকে দেখাচ্ছিলো, শেয়ার করছিল আমাদের সাথে। তারপরে দেখতে দেখতে এই যে খেয়াঘাটে পৌঁছে গেলাম, তারপরে সকলে মিলে নেমে গেলাম, টিকিটটা দিলাম, দেওয়ার পরে ওখানে তো 100 টাকা নিল, নেওয়ার পরে এই যে চলে আসলাম গুটি পায়ে, দেখো তপাদার দোকান, একটু জাইম্বুর সাথে একটু গল্প করলাম, কেমন আছেন, জাইম্বুকে একটু ক্যামেরা বন্দি করলাম। কে কে চেনো এই মানুষটাকে? গোসাবার বিল্ডিংয়ের দোকান, সরি ভুল বলছি আমি, না একটু ভুলভাল বলে ফেলি, হ্যাঁ সরি, কিছু মনে করো না। তো বিল্ডার্সের দোকান, কে কে চেনো প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই যে ওম, তার ছেলে। তো টিফিন যেহেতু আমরা অনেকজন এসেছি, আর দিদিভাইদের বাড়িতে ছিল নিরামিষ, সকালবেলা যাহা করে টিফিন করে নিরামিষ পনিরের তরকারিটাও রান্না করেছিলাম আমি, সেটা ক্যামেরাবন্দি আর করিনি, ভীষণ টায়ার্ড লাগছিল ভাই, আর মানে ক্যামেরাবন্দি করা হয়নি। বিকালবেলা দিদিভাই নিয়ে চলে আসলো আমাদের পাখিরালয় ঘুরতে, এই বদ্দিভাইয়ের সাথেই আমরা পাখিরালয় ঘুরতে এসেছিলাম। দেখো পর 4টে টোটো রিজার্ভ করেছিল, জানো তো, 550 টাকা নিয়েছিল সেই 4টে টোটো। তো বদ্দিভাই ওদের আগে ছুটছে, পেছন আমি ফোন নিয়ে ছুটছি, সবাই মিলে একদম, মানে শুধু মিসিং ছিল আমার হাজব্যান্ড, তিনি যাননি,
তিনি ভীষণ গম্ভীর একটা ঘুমে ব্যস্ত ছিল, তাই তাকে ডিস্টার্ব করা হয়নি। তো আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে। তারপর খুব সুন্দর, দেখো কতটা ভিড় ছিল। হ্যাঁ, ভিড় ছিল, কিন্তু ভালোই ভিড় ছিল। যেহেতু আমরা বিকেল একদম মনে করো 4টের পর রওনা দিয়েছি, তো মানে একটু বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসবে বলে সবাই তাড়াতাড়ি যে যার মানে লজ বলো, রুম বলো, বাড়ি বলো, যে যার জায়গায় চলে যাচ্ছে। তো আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো রীতিমতন আমরা পৌঁছে গেছি হাঁটি হাঁটি পা পা করে। কোনো দিন যেহেতু যাইনি, বড় ননদের বাড়ি তো বহুবারই গেছি, কিন্তু এরকম মানে সুন্দর একটা দৃশ্য প্রকৃতি আমার চোখে ধরা কোনো দিনও পড়েনি। তো সেখানে গেলাম, গিয়ে ওই খেয়াপাড়ের ওখান দিয়ে সব বোটগুলো দেখলাম। এমনকি বড় ননদ মানে আমার দিদিভাই, সে কিন্তু বোটও ঠিক করছিল আমাদের জন্য, মানে ওপারটাই নিয়ে যাবে, সোনার বাংলা ওপারটাই রয়েছে। যাই হোক, ভিডিওটা কিন্তু আমার বেশ বড়, সময় হলে প্লিজ দেখো, ঠিক আছে, স্কিপ করো না, তোমাদের সত্যিই ভালো লাগবে। তো আমি কিন্তু স্পিডও বানাইনি, নর্মালি রাখলাম একটু। তো যাই হোক, তারপরে ওখানে গিয়ে একটু ভিডিও করা হয়, একটু ছবি তোলা, মানে আমাদের মেয়েদের আর ফেসবুক ক্রিয়েটারদের যা হয়। দেখো কতটা মানে মোটা দেখাচ্ছে আমাকে, এমনিই তো মোটা, আর মোটা দেখাবে কি। তো যাই হোক, তারপরে তো ভিডিও করছিলাম, একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম। আর পাশ থেকে আমার এক দেওর ছিল, সে আমাকে হাসানোর চেষ্টা করছিল, সেই জন্য এখানটা না একটু হাসার মতন হয়ে গেছিলো, হাসছিলাম। তো যাই হোক, সবাই মিলে ভিডিও টিডিও করলাম, ছবি টবি তুললাম, আমার মেয়েও একটু ভিডিও করলো, সকলের সাথে ছবি তুললাম, মানে আমার গ্যালারি আর কি ভর্তি। তো আমি সময় পাইনি তোমাদের সাথে সবটা শেয়ার করার, তো ধাপে ধাপে আমি শেয়ার করছি। তো প্লিজ আমার ভিডিওটা সবাই দেখো, একটা গঠনমূলক কমেন্ট রেখে যেও, তাহলে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আমার কিন্তু ভিউটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, দেখার বলতে এইগুলোই রয়েছে, আর ওপারে যাবার জন্য বোর্ড রয়েছে।